এই সিনেমাটা সত্য ঘটনা ভিত্তিক, যা তোমাদের অনেক পছন্দ হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই মেরি নামে একটা এজেন্ট, যিনি নিনা নামে এক মহিলাকে তার গাড়িতে নিয়ে কোথাও যাচ্ছিল। নিনার সাথে তার ছোট্ট মেয়েটাও ছিল, আর মেরি নিনাকে লুথার নামে এক ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছিল, কারণ নিনা একজন ইমিগ্র্যান্ট, যিনি তার দেশ ছেড়ে আমেরিকা এসে পড়েছিল, কিন্তু ওর ওপর কিছু মামলা ছিল, যার জন্য ওর টাকা দরকার ছিল ভালো একটা লয়ার হায়ার করার জন্যে। তাই মেরি ওকে লুথারের কাছে নিয়ে যাচ্ছিল, যাতে সে সেখানে কাজ করে কিছু টাকা উপার্জন করতে পারে, যাতে ওর মামলাটা মিটে যায় আর সে তার বাচ্চার জন্য বাঁচতে পারে। পথে নিনা মেরিকে জিজ্ঞেস করে লুথার কেমন মানুষ। মেরি বলে তিনি একজন বুড়ো মানুষ, কিন্তু খুব ভালো। এর আগে অনেক মেয়েও সেখানে কাজ করেছিল। নিনা জিজ্ঞেস করে সেই মেয়েরা এখন কোথায়। মেরি বলে সব মেয়েরা টাকা আয় করে সেখান থেকে বেরিয়ে গেছে, আর এখন তার একটা নতুন কাজের লোক দরকার, তাই সে তাকে ওখানে নিয়ে যাচ্ছে কাজ দিতে। তখনই তারা রাস্তায় ব্রেক নিতে থামে, আর হঠাৎ জঙ্গলের দিক থেকে একটা ছেলে দৌড়ে আসছে, যে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু তারা গাড়িতে বসে সেখান থেকে চলে যায়। নিনা মেরিকে বলে ওই ছেলেটার সাহায্য দরকার ছিল, তুমি কেন সাহায্য করনি? মেরি বলে হিচ হাইকিং করে যারা আসে তাদের মাঝে ঝগড়া লেগেই থাকে, আর যদি আমরা ওই ঝগড়ায় পড়ে যাই তাহলে তাদের জন্যেও ভালো হবে না। এই কারণে ভালো যে তারা কাউকে সাহায্য করে না। কিছুক্ষণ পর মেরি নিনাকে নিয়ে লুথারের বাড়ির বাইরে পৌঁছায়, যেখানে নিনা দেখে তার বাড়ি বেশ বড়। ঠিক তখন লুথার বাড়ি থেকে বেরিয়ে আসে এবং মেরিকে দেখে খুব খুশি হয়। মেরি তাকে বলে যে এটা নিনা, যে একজন ইমিগ্র্যান্ট, আর সে তাকে এখানে নিয়ে এসেছে তার কাজে সাহায্য করার জন্যে। লুথার বলে যে এখানে যত মেয়েরা এসেছে সবাই সিঙ্গেল ছিল এবং তাদের সঙ্গে কোনো বাচ্চা ছিল না, তাই সে জানে নিয়ম অনুযায়ী এখানে বাচ্চাদের আনা যাবে না। কিন্তু এটা শুনে নিনা তাকে বলে তার যে মেয়েটা একদমই দুষ্টু না, চিন্তা করো না, সে এক কোনো পড়ে থাকবে আর তার কাজ করবে, যেটা তার কোনো সমস্যা হবে না। এটা শুনে লুথার তাদের দুজনকেই থাকতে দিতে রাজি হয়। আর যখন মেরি সেখান থেকে চলে যায়, লুথার তাকে তার বাড়ি দেখাতে শুরু করে। সেখানে নিনা দেওয়ালে একটা হরিণের কাটা মাথা দেখে। তখন সে তাকে জিজ্ঞেস করে তুমি কি শিকারী? সে বলে তার শিকার করার খুব বেশি শখ আছে, আর সে প্রায়শই হরিণ শিকার করে আর তাদের মাংস খায়। সে এইভাবে ফুড চেনও তৈরি করেছে। তার বিশ্বাস হরিণ হচ্ছে সেই খাবার যা ঈশ্বর পাঠিয়েছেন, তাই সে হরিণকে শিকার করে খায়। নিনার তার কথা শুনে অনেক অদ্ভুত লাগে। এরপর সে তাকে নিজের বেডরুমে নিয়ে যায়, যেখানে নিনা দেখে তার বেডরুম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেখানে একটা পুরনো ছবি রাখা। নিনা জিজ্ঞেস করে এটা কি তার দাদার ছবি? লুথার বলে আসলে এটা তার গ্রেট 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 গ্র্যান্ডফাদারের ছবি, এবং এটা সেই সময়ের ছবি যখন তারা হারভেস্ট উদযাপন করত। নিনা জিজ্ঞেস করে হারভেস্ট কি? তখন সে তাকে বলে আসলে ওটা তাদের কমিউনিটির একটা উৎসব, যেখানে তারা একসঙ্গে বসে মজাদার খাবার খায়। নিনা ওকে জিজ্ঞেস করে এটা কি থ্যাঙ্কসগিভিংয়ের মতো একটা উৎসব? ও বলে হ্যাঁ, একদম ঠিক ধরেছ, ওই উৎসব খুব শীঘ্রই আসছে, তুমি এতে অংশ নেবে আর নিজের চোখে দেখবে তারা কিভাবে উদযাপন করে। রাতে নিনা যখন ঘুমানোর জন্য যায়, তখন ও ফোন অন করে, কিন্তু দেখে সেখানে কোনো নেটওয়ার্কই আসছে না। লুথার তার বাড়িতে না ইন্টারনেট রেখেছে, না তার বাড়িতে কোনো ফোন ছিল, কারণ পুরনো ধারণাগুলো তারই ছিল, আর সে আগের মতোই জিন্দেগি কাটাত। পরের সকাল নিনা যখন ওঠে, সে দেখে তার মেয়ে বেলা বিছানায় নেই, আর যখন সে নিচে নামে তখন লুথারকে পায়, যিনি তার মেয়েকে খাওয়াচ্ছিলেন। লুথার বলে বেলা তখন ঘুমাচ্ছিল, তাই সে নিজেই খাবার বানিয়ে নিয়েছিল। এটা শুনে নিনা তার কাছে ক্ষমা চায় আর বলে ভবিষ্যতে এমন হবে না, সে আগে উঠে বেলার জন্য ব্রেকফাস্ট বানাবে। লুথার তাকে বসিয়ে বলে সে তার জন্যও খাবার বানিয়েছে, সেটা উপভোগ করো। নিনা যখন খেতে শুরু করে, তখন সে বলে তার হাতে যেন জাদু আছে, আর সে যে খাবারটা বানিয়েছে সেটা অনেকটাই মজার স্বাদের। তখন হঠাৎ বেসমেন্ট থেকে কিছু আওয়াজ আসে, আর এটা দেখে লুথার ওদের বলে তোমরা একদম চিন্তা করো না, বেসমেন্টে মাঝে মাঝে র্যাকুন আসে, আমি সবসময় ওদের তাড়াই। তারপর সে একটা চাবি দিয়ে বেসমেন্টের দরজা খোলে আর ভিতরে ঢুকতে যায়। কিছুক্ষণ পর বাইরে এসে নিনাকে বলে আমার এখনও বিয়ে হয়নি, কারণ আমি একাই থাকতে বেশি পছন্দ করি। তারপর সে নিনাকে নিজের বাঁধ দেখায় আর বলে সে যেন ওর ভিতরে কখনো না যায়, কারণ এটা এমন একটা জায়গা যেটাই সে একদম চায় না যে কোনো অচেনা মানুষ ঢুকুক। এটা শুনে নিনার খুব অদ্ভুত লাগলো, আর সে তার মেয়েকেও বুঝিয়ে দিল যে ওর ভিতরে কখনো যেও না। তারপর লুথার তার বেসমেন্টে গেল, যেখানে আমরা দেখতে পাই সে ছুরি দিয়ে মাংসের একটা টুকরো কেটে নিচ্ছে এবং সেটা নিয়ে ওপরে আসে, নিনাকে সেই মাংস রান্না করার জন্য দেয়। রাতে নিনার বেশ জ্বর হচ্ছিল, তাই লুথার তার জন্য একটা পুরনো ধরনের চা বানিয়ে নিয়ে আসে এবং তাকে বলে এই চা রেসিপি তার পরিবারের নিজস্ব, যা কেউ বানাতে জানে না। যদি সে ওই চা পান করে তাহলে তার কাশি চিরতরে চলে যাবে। এটা শুনে সে ওই চা পান করতে শুরু করে, যা একদম সুস্বাদু ছিল। তারপর সে জিজ্ঞেস করে এর মধ্যে আসলে কি ডালা আছে। তাকে বলা হয় এর মধ্যে কিছু ঔষধি রয়েছে, যা গোপন। তখনই নিনা হঠাৎ মাথা ঘুরিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর তৎক্ষণাৎ ঘুমিয়ে যায়। পরের সকালে যখন সে ওঠে, তখন খুবই রিফ্রেশড ফিল করে। সে তার মেয়েকে বলে
কেন সে হাইড অ্যান্ড সিক খেলে না। তার মেয়ে তখন আলমারিতে লুকিয়ে যায় আর সে তাকে খুঁজে বের করে। তারপর সে লুথারের জন্য চা নিয়ে আসে আর লুথার সেই চা সার্ভ করে, তাকে বলে যে সে চাইলে তার সঙ্গে চা খেতে পারে। আমরা লুথারের চোখে দেখতে পাই যে তার চোখে অন্য কোনো উদ্দেশ্য ছিল আর তার মনে এমন একটা সিক্রেট ছিল যা সে লুকিয়ে রেখেছিল। সেই সিক্রেট কি ছিল সেটা তোমরা পরবর্তীতে জানতে পারবে। সেই টি বিকার খাওয়ার পরে নিনা আবার রাতেও খুব গভীর ঘুমিয়ে পড়ে আর ভাবতে থাকে ওই চায়ের মধ্যে এমন কি জাদু ছিল। পরের সকালে যখন সে কাঠ কাটছিল, লুথার সেখানে এসে তাকে বলে যে সে গ্রোসারি স্টোরে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। তখনই তার প্রপার্টিতে একজন ছুটে আসছে যার হাতে একটা স্টেপ নিয়ে আছে। নিনা এটা দেখে ঝুঁকি বুঝতে পারে, তাই সে তার মেয়েকে নিয়ে ভিতরে চলে যায়। ওই লোকটা সাহায্য চায়, কিন্তু সে বলে সে তার কোনো সাহায্য করতে পারবে না, তাই চুপচাপ এখান থেকে চলে যেতে। এটা শুনে ওই লোকটা চলে যায়। কিছুক্ষণ পর নিনা বাইরে আসে আর লুথার যখন সেখানে আসে তখন সে সেই লোকটার কথা বলে। লুথার বলে এই জায়গাটা অনেকই ঝুঁকিপূর্ণ, চারপাশে অনেক দূর দূরান্তে কেউ তো আসে না, তাই যখনই কোনো ঝুঁকি দেখা দেয় সেই লোকটাকে মারতেই হয়। লুথার তাকে মারার প্র্যাকটিস দিতে জঙ্গলে নিয়ে যায়। সেখানে সে একটা হরিণের বাচ্চাকে শ্যুট করতে বলে, কিন্তু নিনা তাকে বলে যে সে সেই নির্দোষ বাচ্চাটাকে হত্যা করতে পারে না। এতে সে অনেক রেগে যায় এবং বলে নিজের মেয়েকে বাঁচাতে হলে কাউকেই মারা ছাড়া উপায় নেই। তারপর দুজনেই ফিরে আসে বাড়িতে আর সেখানে আবার সেই লোকটা আসে যিনি আগে সাহায্য চাইতে এসেছিলেন গুলি হাতে নিয়ে। এখন সে এসে ওই লোকটার মাথায় আঘাত করে এবং জিজ্ঞেস করে শেষ পর্যন্ত তার এখানে আসার উদ্দেশ্য কি। ওই লোক বলে যে তার নাম আন্দ্রিস এবং তার গাড়ি পাশেই খারাপ হয়ে গেছে, তাই সে সাহায্যের জন্য এখানে এসেছে। এটা শুনে লুথার তার কথা মেনে নিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে সে দেখে নিনা আর আন্দ্রিসের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠছে। লুথার আন্দ্রিসকে একই ধরনের চা দেয় পান করার জন্যে এবং বলে যদি সে চায় তাহলে এখানে 2 দিন থাকতে পারে। পাশেই তার একটা বন্ধু থাকে যিনি মেকানিক। পরের সকালে সে তার কাছে যাবে তার গাড়ির ব্যাপারে কথা বলার জন্যে, আর যখন তার গাড়ি ঠিক হয়ে যাবে তখন সে এখান থেকে চলে যেতে পারবে। আন্দ্রেস তাকে বলে যদি এমন হয় তো সে এখানে থাকার জন্য রাজি। নিনা এ কথা শুনে অনেক খুশি হয়, কারণ তার 2 দিনের জন্য একটা বন্ধু হয়ে গেল। তারপর লুথার দুজনকেই বলে যে সে এখন ঘুমাতে যাচ্ছে, আর নিনা যখন বাসন ধোয়ার জন্য যায় তখন আন্দ্রেজও সেখানে এসে তার হাত বাটে। তখন তার চোখ পড়ে ওয়াইন প্যাকেটের উপর, তাই সে বলে কেন তারা 1 গ্লাস স্যাফো ওয়াইন পান করে না। কিন্তু নিনা ওকে বলে যে ওকে লুথার থেকে আগে পারমিশন নিতে হবে, কারণ এই বাড়িটা ওর আর ও এখানে একজন কাজের লোক। আন্দ্রেজ ওকে জিজ্ঞেস করে শেষ পর্যন্ত ও এখানে কিভাবে এলো। তখন সে বলে যে আসলে ও কোনো লিগ্যাল সমস্যায় পড়ে গিয়েছে আর ওর সেখান থেকে বের হতে হলে তার জন্য টাকার দরকার, তাই ও এখানে কাজ করতে এসেছে যাতে ওর মেয়ের ভবিষ্যৎ নিরাপদ করা যায়। এটা শুনে আন্দ্রেজ বলে যে সে নিজেও এখানে ভিজিটিং ভিসায় এসেছে। তারপর দুজনেই নিজেদের রুমে ঘুমাতে চলে যায়, যেখানে নিনা জানালা দিয়ে বাইরে তাকায়। সে তখন একটা মানুষকে দেখে যার মাথায় হরিণের শিং ছিল। এটা দেখে সে অবাক হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই সেই মানুষটা অদৃশ্য হয়ে যায়। তখন মনে হয় হয়তো সে স্বপ্ন দেখছে, তাই সে ঘুমিয়ে পড়ে। পরের সকালে যখন সে ওঠে তখন তার বিছানায় মেয়ে নেই। এটা দেখে সে খুব চিন্তিত হয়ে যায় আর তাড়াতাড়ি বাইরে যায়। সেখানে সে দেখে তার মেয়ে লুথারের সঙ্গে আছে। সেখানে এসে সে তার মেয়েকে জড়িয়ে ধরে। ঠিক তখনই দূরে দাঁড়ানো কয়েকজনকে দেখে যারা মাস্ক পরে আছে। লুথার যখন এই ব্যাপারে তাকে বলে, সে দেখে ওরা ওখান থেকে হঠাৎ গায়েব হয়ে গেছে, আর এটা দেখে ও খুবই অবাক হয়ে যায়। লুথার তাকে বলে কে জানে, হয়তো ওই চা খাওয়ার কারণে তার হ্যালোসিনেট হচ্ছে, তাই চিন্তা করো না, ওর প্রভাব খুব তাড়াতাড়ি কমে যাবে। তারপর লুথার দুজনকে বলে ওর পারমিশন ছাড়া কেউ ওয়াইন খাবে না, কারণ এটা ওর বাড়ি আর ওর ইচ্ছে ছাড়া এখানে কেউ কোনো জিনিস নিতে পারবে না। দুজনকে আরও বলে রাতের বেলায় কিছু অতিথি আসবে যারা কমিউনিটির সদস্য এবং সবাই তাদের ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে এসেছে। ওই লোকটা নিনাকে নিজের রুমে নিয়ে যায়, যেখানে নিনা একটা বই দেখে, আর যখন সে ওই বই খোলে লুথার তাকে বলে নাচ হতে। তাকে সে ধমক দেয় আর বলে তার অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে। এরপর বলে ভবিষ্যতে সব কাজের জন্য তার থেকে অনুমতি নিতে হবে। তারপর সে তাকে একটা ড্রেস দেয় আর বলে রাতে ওই ড্রেস পরে আসতে হবে, কারণ তাকে মেহমানদের সামনে ভালো দেখাতে হবে। নিনা তার কথা মানে আর ড্রেস পরে ফেলে। রাতে যখন সব অতিথিরা আসে তখন সে তার মেয়ের সাথে নিচে আসে। লুথার যখন অতিথিদের সাথে তাকে পরিচয় করিয়ে দেয় তখন সবাই অনেক বেকারও আচরণ করে, যা নিনার কাছে খুব অদ্ভুত লাগে। তাই সে আন্দ্রেসকে নিয়ে উপরে যায় এবং বলে এই লোকগুলো কতটা অদ্ভুত। আন্দ্রেসও বলে সে একই রকম ফিল করেছে। একজন তো শুধু রাশিয়া নিয়ে কথা বলছিল আর আরেকজন শুধু টাকার ব্যাপারে। সে বুঝতে পারছে না এই লোকগুলো এতটা অদ্ভুত কেন।
নিনাকে সে বলে, এখানে কিছু একটা তো গণ্ডগোল আছে। মনে হচ্ছে তাই। যদি সে চায় তাহলে সে তার মেয়ের সঙ্গে সেখানে যেতে পারে, কারণ ওর কাছে একটা রুম আছে যেখানে তারা দুজন থাকতে পারে, আর সেখানে তাদের থাকা খাওয়ার কোনো অভাব হবে না, কারণ সে নিজের অংশ থেকে কিছু না কিছু টাকা তো ওদের দেবে। নিনা ওকে বলে যে সে লুথারকে ছেড়ে যেতে পারে না, কিন্তু আন্দ্রেজ ওকে বলে এখানে অবশ্যই কিছু না কিছু গণ্ডগোল আছে, তাই ওকে সাবধান থাকতে হবে, কারণ এই লোকগুলো একদম ঠিক লাগছে না। তখনই লুথার এসে তাদের দুজনকে নিচে ডেকে নেয়, আর তারা যখন নিচে যায় তখন সেখানে সে লোকগুলো নিজেরা টোস্ট করে, আর সবাই তাদের খাবারটা উপভোগ করতে শুরু করে। তারপর লুথার আন্দ্রেসকে বলে যে তার গাড়িটা এখন প্রস্তুত, তাই সে এখান থেকে যেতে পারে। আর যখন সে তাকে নিয়ে নিজের গাড়িতে যায় তখন আন্দ্রেস সামনে পড়ে থাকা জিনিসগুলো দেখে বেশ ঘাবড়ে যায়। তখনই লুথার তার ওপর আকস্মিক হামলা করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ আন্দ্রেজ না ফিরলে তখন নিনা তার জন্য চিন্তিত হতে শুরু করে। বাইরে দেখার জন্য যখন বের হয় তখন সে মাস্ক পরা একজন মানুষকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু হঠাৎ করেই সেই মানুষটা গায়েব হয়ে যায়। সে চলে গেছে, আর লুথার সেখানে এসে বলে যে আন্দ্রেজ এখান থেকে চলে গেছে, তাই সার্চ করার চেষ্টা করো না। নিনা তাকে বলে শেষ পর্যন্ত আন্দ্রেজ তাকে কিছু না বলে কি করে চলে যেতে পারে। লুথার বলল সে তো তাড়াহুড়ো করছিল আর চলে গিয়েছিল। তারপর সে নিনাকে ভিতরে নিয়ে যায়, সেখানে সে তাকে একটা ড্রিঙ্ক দেয়। নিনা ড্রিঙ্কটা খাওয়ার পর নিজের মধ্যে থাকে না, সেখানে থাকা লোকজন তার ওপর কিছু না কিছু রিচুয়াল করছে, আর যখন তার ঘুম ভাঙে তখন সে নিজেকে বেডে পায়। পরের সকালে যখন সে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে তখন ফ্লোরে সে রক্ত দেখতে পায়, যা দেখে সে অনেক অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এটা কার রক্ত হতে পারে। সেখানে কিছু একটা ঠিক নয় বলে তার মনে হয়, তাই সে লুথারের রুমে যায়, যেখানে তার একটা বাক্স মেলে। সে বাক্সটা খুলে দেখে তার ভিতরে অনেক পুরনো ছবি আছে, যেগুলোতে তাদের কমিউনিটির লোকেরা মানুষের মাংস খাচ্ছে। সেখানে একটা বইও ছিল, যা তাদের কমিউনিটির বই। তখনই সে লুথারের আসার আওয়াজ শুনে নিচে চলে আসে, আর ওখানে দেখে লুথার বেসমেন্ট থেকে বাইরে বেরোচ্ছে, আর ওর ভিতর থেকে কেউ চিৎকার করছে। সেই আওয়াজ শুনে ওর মনে হয় এটা আন্দ্রেজের আওয়াজ। তখনও বুঝতে পারে যে নিশ্চয়ই আন্দ্রেজকেও বেঁধে রেখেছে। লুথার ওকে বলে যাই হোক না কেন ও যেন বেসমেন্টে একদম না যায়, কিন্তু লুথারের নিষেধ সত্ত্বেও ওর রাতে বেসমেন্টে যাওয়ার চেষ্টা করে। তখন লুথার জেগে থাকে আর ওকে ধরে বলে ভবিষ্যতে এমন ভুল করবে না। পরের সকালে যখন লুথার গ্রোসারি স্টোরের জন্য বের হয় তখন নিনা বুঝে যায় এটা বেসমেন্টে যাওয়ার একটা ভালো সুযোগ, তাই সে তার মেয়েকে নিয়ে তাকে উপরে লুকাতে বলে, আর নিজেই অ্যাক্স হাতে সেই বেসমেন্টের দরজা ভেঙে দেয়। আর যখন ভিতরে যায় তখন ওখানে ওকে আন্দ্রেজ দেখতে পায়, যার চোখ লুথার বের করে দিয়েছিল। এটা দেখে সে ভয় পায় আর সাহায্য করার জন্য ঠিক করে। সে নিজের মেয়েকেও ডেকে আনে আর আন্দ্রেজকে সঙ্গে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু যখন তারা জঙ্গলের দিকে যাচ্ছিল তখন হঠাৎ লুথার এসে তাদের ওপর হামলা করে আর সবাইকে বেহুশ করে দেয়। যখন নিনার চোখ খোলে সে নিজেকে একটা রুমে বাঁধা অবস্থায় পায়, আর তখনই লুথার ওখানে তার জন্য খাবার নিয়ে আসে এবং বলে যদি সে এখানে লড়াই করতে চায় তাহলে করুক, কিন্তু তাকে তার কথা মেনে চলতে হবে, না হলে সে তার মেয়েকে বাঁচতে দেবে না। নিনা না চাইলেও তার কথা মেনে নেয়, আর সে যে ড্রিঙ্ক দেয় সেটাও সে খেয়ে ফেলে। রাতে লুথর তার পূর্বপুরুষদের মতো জামা কাপড় পরে আসে, আর নিনা তাকে দেখে বুঝে যায় যে সে সেই মানুষ যেকে সে আগে দেখেছিল। সে তাকে বলে যে সে পবিত্র হবে, তখনই সে তাদের উৎসবের অংশ হতে পারবে, কিন্তু সে তাকে বলে যে সে তার মেয়েকে বড় করে তুলবে, নিজের মতো করে শেখাবে। ঠিক তখনই নিনা তার উপর আক্রমণ করতে চায়, তখন সে তাকে পানিতে ডুবিয়ে রাখে, যেন নিনার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু পরে সে তাকে বের করে আনে এবং বলে যে সে সহযোগিতা করবে না, তাহলে তার জন্য ভালো হবে না। তারপর সে তাকে তার রুমে ছেড়ে দেয় এবং নিনা সারা রাত সেখানেই থাকে। পরের সকালে সে তার জন্য খাবার নিয়ে আসে। তখন নিনা তার কাছে বলে সে একবার তার মেয়ের সঙ্গে দেখা করতে চায়। তখন সে বলে আগে খেয়ে নাও, তারপর তোমাকে তোমার মেয়ের সঙ্গেও দেখা করিয়ে দিব। নিনা তার কথা মেনে খাবার খায়। তারপর লুথার তার বেসমেন্টে যায়, যেখানে সে আন্দ্রেজের মাংস কাটা শুরু করে, যাতে রাতের পার্টির জন্য তার অতিথিদের মাংস প্রস্তুত করতে পারে। রাতে নিনা যখন চোখ খোলে তখন সে নিজেকে ডাইনিং টেবিলের সামনে পায়, যেখানে তার সব কাল্ট সদস্যরা উপস্থিত ছিল, আর সেখানে ম্যারিও ছিল। তাকে দেখে সে অবাক হয় এবং বুঝতে পারে যে ম্যারিও ওই লোকগুলোর সঙ্গে জড়িত। তারপর লুথার সেখানে একটা বই পড়ে আর ওদের বলে যে যে তাদের ভিকটিম ওর রক্ত তারা পরে পান করবে। ওরা নিজেদের গ্লাসে ওই রক্ত ভরে রেখেছিল। বইটা পড়ার পর সবাই এক এক করে ওর রক্তের চুমুক নেয়। ঠিক তখনই লুথার খাবারের প্যাকেট খুলে দেয়, আর নিনা দেখে সেটা আন্দ্রেজের কাটা মাথা, যেটা তারা রোস্ট করে রেখেছে আর খেতে যাচ্ছে। এটা দেখে সে ভয় পেয়ে বমি করে দেয়, যার ফলে ওদের পার্টি নষ্ট হয়ে যায়, আর সবাই লুথারের উপর চেঁচাতে শুরু করে, কারণ তার কারণে তাদের পার্টি নষ্ট হয়ে গিয়েছিল।
লুথার নিনাকে বেসমেন্টে নিয়ে যায় আর তাকে ওখানেই বেঁধে রাখে আর বলে যে এখন থেকে সে তার পার্টি আর নষ্ট করতে পারবে না। তার সব অতিথিরা ধীরে ধীরে ওখান থেকে চলে যেতে থাকে আর তারা চলে যাওয়ার পর নিনার মেয়ে সেখানে আসে। নিনা ওকে তার টেপ খুলতে বলে আর বলে যে তাদের এখান থেকে বের হতে হবে। সে একটি ছুরি নিজের কাছে রাখে আর ওখানে একটি শটগানও মেলে, যেটা নিয়ে সে বাইরে যায় সবাইকে মারার জন্য। তখনই একজন লোক তাকে দেখে ফেলে, তাকে বলে যেন তাকে না মারে, কিন্তু নিনা ওকে গুলি করে দেয়। লুথার আর ম্যারি গুলির শব্দ শুনে সতর্ক হয়ে ওঠে। তারা দুজনেই হাতের কাছে কিছু নেয় লড়াই করার জন্য। নিনা তখন তাড়াতাড়ি তার মেয়েকে নিয়ে গাড়ির কাছে যায়, যেখানে সে দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা খুলছিল না। তখন সে সেখান থেকে পালিয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যারি এসে পড়ে আর তার উপর আক্রমণ করে। তখন নিনা ছুরি বের করে ম্যারির গলা কেটে দেয়, যার ফলে সে মারা যায়। তারপর সে তার মেয়েকে নিয়ে চলে যায়। সে চলে যায় এমন একটা জায়গায় যেখানে সে অনেক ভিকটিমের কাটা শরীরের অংশ দেখতে পায়। সেটা দেখে সে ভয় পায় আর সেখানে গাড়ির চাবি খুঁজতে থাকে। কিন্তু তখনই লুথার গেট ভেঙে ভিতরে ঢুকে বলে যে সে চুপচাপ থাকুক, না হলে সে তাকে মারবে। এটা শুনে নিনা তাকে গুলি করে। গুলি তার হাতে লাগে কিন্তু বেশি ক্ষতি হয় না। তখন নিনা আবার গুলি করার চেষ্টা করে, কিন্তু তার গুলি শেষ হয়ে গেছে। তাই লুথার তাকে একটা বাক্সে আটকে দেয় এবং তার মেয়ের পিছনে যায় তাকে ধরার জন্য। তখনই সে শক্তি যোগায় এবং সেই বক্সের দরজা ভেঙে বেরিয়ে আসে। বাইরে আসার পর সে লুথারের কাছে যায় লড়াই করার জন্য। লুথার তার মেয়েকে ধরতে যাচ্ছিল, তখন নিনা সেখানে এসে লুথারের ওপর আক্রমণ করে। লুথারের ক্রাউন তার পায়ে ঢুকে যায়, যার কারণে রক্ত ঝরতে শুরু করে। লুথার সেটা আরও গভীরে ঢুকিয়ে দেয়, যার ফলে তার ব্যথা আরও বাড়ে। লুথার তার ওপর বসে তার গলা চেপে ধরে এবং বলে যে এবার তাকে বাঁচিয়ে রাখবে না। কিন্তু তখনই নিনা তার শরীরের ভেতর থেকে সেই শিংটা বের করে নিয়ে লুথারকে জোরে ধাক্কা মারে, যার ফলে লুথারের মৃত্যু হয়। পরের সকালে সে লুথারের গাড়ি নিয়ে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের কাছে একটা নোটিশ দেখানো হয়, যেখানে বলা হয় যে আমেরিকায় অনেক মানুষ গায়েব হয়ে যায় আর কেউ জানে না তারা আসলে কোথায় যায়। 2023 সালের রিপোর্ট অনুযায়ী প্রায় 85 জন শিশু 2 বছর ধরে গায়েব আছে, আর কারো কাছে কোনো তথ্য নেই তারা কোথায় গিয়েছে। ঠিক ওই মিসিং লোকদের ব্যাপারে এই সিনেমাটা তৈরি করা হয়েছে এই কথা মাথায় রেখে যে ইউএসএতে অনেক কাল্ট আছে যেখানে বলি দেওয়া হয়। এই কাল্টের লোকেরা একদম পাগল, তারা কাল্টকে অন্ধের মতো ফলো করে, ফলে যারা যাত্রা করে বা কেউ আসে তাদের বাঁচিয়ে রাখে না। এই সিনেমায় সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন, এই কাল্ট সত্যিই আছে কিনা? যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা চাপাবে। ভিডিওটা লাইক আর শেয়ার করাটা একদম মিস করো না। তো আমি তোমাদের সাথে দেখা করব পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।